হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সিআইএসএফের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি সিআইএসএফ হতে চাও, তোমার স্বপ্ন রয়েছে ছোটোবেলা থেকে যে সিআইএসএফে জয়েন করার, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে, তোমার ড্রিমটাকে পূর্ণ করতে পারবে। দেখো, অনেকে সিআইএসএফটাকে চুজ করে থাকে কারণ এটি একটা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ওকে, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর ডিউটি লোকেশন অর্থাৎ 90% ডিউটি লোকেশন হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। আমাদের অল ইন্ডিয়া মিলিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো রয়েছে সেখানে তোমরা কিন্তু সিআইএসএফকে দেখতে পেয়ে যাবে। যেমন তোমাদেরকে সাপোজ এক্সাম্পল দিচ্ছি, যেমন মেট্রো হয়ে গেল, এয়ারপোর্ট হয়ে গেল, বিভিন্ন এনটিপিসি হয়ে গেল, পাওয়ার প্ল্যান্ট হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে তোমাদের দিল্লিতে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো রয়েছে বা যে কোনো জায়গায় হোক না কেন, সেখানে কিন্তু সিআইএসএফ ডিউটি করে থাকে। এর জন্য কিন্তু সিআইএসএফটাকে অনেকে টার্গেট করে থাকে এবং এর কাট অফ মার্কও কিন্তু একটু অন্যান্য পোস্টের তুলনায় বেশি গিয়ে থাকে। ওকে, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ওকে, তো এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু সিআইএসএফটাকে টার্গেট করতে পারবে এবং সিআইএসএফে জয়েন করতে পারবে। অল ইন্ডিয়া মিলিয়ে 1130+ ভ্যাকান্সি রয়েছে, 1130 ভ্যাকান্সি রয়েছে। এই 1130 ভ্যাকান্সিটা আমাদের স্টেট ওয়াইজ তোমাদের কাট অফ গিয়ে থাকে এবং স্টেট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের স্টেটে কত কাট অফ, আমাদের স্টেটে কত তোমাদের ভ্যাকান্সি রয়েছে এবং আরও অন্যান্য তোমাদের হাইট কত চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশান তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পাস, আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। আরও অন্যান্য A to Z ইনফরমেশান তুমি কিন্তু জানতে পারবে, ভিডিওটা স্কিপ করবে না। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি ডিফেন্স আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সিআইএসএফ বলে না, যে কোনো ডিফেন্স আপডেট তুমি কিন্তু সবার প্রথমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে A to Z আপডেট শেয়ার করে যাক। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো সিআইএসএফ এর অফিসিয়াল নোটিফিকেশন। ওকে, অফিসিয়ালিভাবে তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। আমাদের চ্যানেল থেকে যে আপডেট পাবে তোমরা কিন্তু সম্পূর্ণ আপডেট একদম অফিসিয়ালি এবং অথেন্টিক নিউজ কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। এখানে দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল 2024 ইন সিআইএসএফ, অর্থাৎ কনস্টেবল ফায়ারের ভ্যাকান্সি, যেটাকে ফায়ারম্যান বলা হয়, শুধুমাত্র ছেলেদের জন্য এই ভ্যাকান্সিটি। ওকে, এক্ষেত্রে ফিমেলরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না, অনলি ফর মেলের জন্য এই ভ্যাকান্সিটি। এখানে দেখো, অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 31 তারিখ থেকে। এই মাসের 31 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান এবং লাস্ট ডেট পরের মাসের 30 তারিখ পর্যন্ত। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু 1 মাস ধরে করতে পারবে, 1 মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। মেল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে। আদার্স কান্ট্রি থেকে কিন্তু কেউ অ্যাপ্লিকেশান করতে পারবে না। লেভেল 3 স্যালারি দেওয়া হবে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। অন্যান্য অ্যালাউন্স কিন্তু এর সঙ্গে তোমাদের থাকবে। ওকে, সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। সিলেকশন প্রসেস প্রথমত কিন্তু তোমাদের পিইটি অ্যান্ড পিএমটি হবে। পিইটি, পিএসটি, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর রিটেন এক্সামিনেশান, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, কোনো প্রকার অফলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না। এখানে দেখো, 21,700 টাকা তোমাদের বেসিক পে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এখানে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে, যে তোমাদের অল ইন্ডিয়া মিলিয়ে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে, তোমাদের রয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে 1130টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এখানে আসামের ক্ষেত্রে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ সবথেকে বেশি পরিমাণে ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ প্রত্যেকটি জেলার ক্ষেত্রে, শুধুমাত্র নকশাল বাদ দিয়ে। অর্থাৎ আসামের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো, অল ডিস্ট্রিক্ট ফর আসাম 164খানা ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো, প্রথমে ইউআর রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে। ইউআরের ক্ষেত্রে এখানে 71টি, ওবিসি ইডাব্লিউএসের জন্য 17টি, এসসির জন্য 11টি, এসটির জন্য দেখতে পাচ্ছ 20টি এবং ওবিসির জন্য 45টি, টোটাল 164খানা ভ্যাকান্সি রয়েছে। তারপরে এখানে তোমরা নিচে দেখতে পেয়ে যাবে ত্রিপুরা থেকে যারা বিলং করছে, এখানে ত্রিপুরার ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। টোটাল 26খানা ভ্যাকান্সি রয়েছে অল ত্রিপুরা মিলিয়ে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নকশাল যে আমাদের অর্থাৎ নকশাল এরিয়া যেটা রয়েছে, তার অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য 6খানা ভ্যাকান্সি রয়েছে, শুধু ঝাড়গ্রামের জন্য।
এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা ঝাড়গ্রাম থেকে বিলং করছে তাদের জন্য 6খানা, এবং বাকি যে আমাদের জেলাগুলো রয়েছে, বাকি যে 22খানা জেলা রয়েছে, প্রত্যেকটি জেলার জন্য কিন্তু 49খানা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। যেমন ইউআর রয়েছে 20খানা, ইডাব্লিউএস 5খানা, এসসি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 11টি, এসটি তোমরা দেখতে পাচ্ছ 2টি, এবং ওবিসি রয়েছে এখানে 11টি। ওকে, এরকমভাবেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা ছিল টোটাল ভ্যাকান্সি। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশানের আগে তোমাদেরকে বলে দিচ্ছি বয়েস তোমার যদি 18 থেকে 23 হয়ে থাকে, তুমি যদি জেনারেল এবং ইডাব্লিউএস হয়ে থাকো 18 থেকে 23, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এজ কাউন্টিং তোমাদের হচ্ছে 30/9/2024 হিসাবে 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে তোমার ডিওবি হতে হবে জেনারেল এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য। এই ডেটের মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ফর্ম ভরতে পারবে। টু অ্যাপ্লাই কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে? অ্যাপ্লিকেশন করার জন্য সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে শুরু হবে তখন আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। অ্যাপ্লিকেশন করার সময় প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর তুমি যদি সিআইএসএফে অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকো তাহলে কিন্তু তুমি রেজিস্টার্ড সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ফটো কত কেবি থেকে কত কেবি এবং সিগনেচার কত কেবি থেকে কত কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ফটো তোমাদেরকে 20 কেবি থেকে 50 কেবি এবং সিগনেচার 10 কেবি থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। সিম্পল প্রসেস অ্যাপ্লিকেশন করার জন্য, কোনো প্রকার ঝামেলা নেই। যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 30/9/2024 রাত 11টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা তোমাদেরকে দিতে হবে। আর তুমি যদি এসটি এসসি এক্স সার্ভিসম্যান এবং এখানে তো ফিমেল নেই, সেহেতু তুমি এসটি এসসি এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কোনো প্রকার চার্জ লাগবে না, ফ্রিতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমার যদি ফর্মে কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে ফর্মটিকে তুমি কারেকশন করে নিতে পারবে 10/10/2024 থেকে 12/10/2024 মধ্যে। এই ডেট তোমাদের কিন্তু কারেকশান চলবে। তুমি যদি ফর্ম ভুল করে থাকো তাহলে কিন্তু কারেকশান করে নেবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো সঠিকভাবে তুমি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে যেন তোমার কোনো প্রকার ভুল না হয়ে থাকে। সিলেকশন প্রসেস তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। হাইট দেখো এখানে সকলের জন্য 170 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 85 অর্থাৎ 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদেরকে 85 করতে হবে। আর এখানে দেখো তুমি যদি ক্যান্ডিডেট বিলং টু হিল এরিয়া অর্থাৎ পাহাড় পর্বত্য এলাকার বাসিন্দা তুমি যদি হয়ে থাকো, তাছাড়াও তুমি যদি হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরাজ, মারাঠিজ, সিকিমস, লাদাখ, কাশ্মীরি, তাছাড়া আমাদের যে হিল এরিয়া রয়েছে দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যদি বিলং করো, এবং ইস্টার্ন স্টেট তুমি যদি বিলং করো তোমার জন্য 165 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার এখানে কিন্তু ফুলাতে হবে। যেমন এখানে দেখো আমাদের দিয়ে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, এই কালিম্পং এবং কার্সিয়াং ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। ওকে, বাকি সকলের জন্য 170 সেন্টিমিটার। আর তুমি যদি এসটি হয়ে থাকো অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে থাকো তাহলে 162.5 সেন্টিমিটার সকলের জন্য, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ওকে, ওয়েট তোমাদের চাওয়া হয়েছে, হাইট, তার সঙ্গে সঙ্গে তোমাদের বয়স এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে 50 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এখানে দেখো রিটেনের সিলেবাস কী কী রয়েছে। পার্ট এ তোমাদের থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, ম্যাথ থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, হিন্দি ইংলিশ থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর। 120 মিনিটের টোটাল কিন্তু তোমরা সময় পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি হিন্দি ইংলিশ তুমি যেটা করবে সেটা তুমি করতে পারবে। তুমি যদি ভাবো যে আমি হিন্দি গ্রামার করব তাহলে হিন্দি ব্যাকরণ চুজ করতে পারো। তুমি যদি ভাবো যে আমি ইংলিশ গ্রামার করব তাহলে ইংলিশ গ্রামার তুমি কিন্তু চয়েস করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ওইমার বা কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের হতে পারে, ওইমারেও হতে পারে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। তবে এখন তোমাদের 90% এক্সাম কিন্তু সিবিটি হচ্ছে, সেহেতু তোমাদের কম্পিউটারের মাধ্যমে এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা 99%। ওকে, তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। তুমি পিইটি পিএমটি কমপ্লিট করার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর যে পরীক্ষা হবে সেখানে কিন্তু হিন্দি ইংলিশে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা এখানে নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো প্রকার কিন্তু নেগেটিভ মার্কিং এখানে নেই, অর্থাৎ বিনা নেগেটিভে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে, আর এখানে তোমাদেরকে বলে দিচ্ছি আরও যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যেমন তোমাদের হাইট হয়ে গেল, এবার পিইটি হয়ে গেল,
এবার তোমাদের পিএমটি হয়ে গেল এবং পিইটিতে কী কী থাকবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখানে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, পিএসটি তো তোমাদের এখানে দেওয়া হয়েছে, পিইটি তোমাদের থাকবে 5 কিলোমিটার রানিং তোমাদেরকে করতে হবে, 24 মিনিট সময় থাকবে, অর্থাৎ 24 মিনিটে 5 কিলোমিটার তোমাদেরকে রানিং কমপ্লিট করতে হবে এসএসসি জিডির মতো। ওকে, তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট। অর্থাৎ তুমি যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তবেই তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। সেখানে সায়েন্সের মধ্যে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কোনো সাবজেক্ট, সায়েন্স সাবজেক্টে যে সাবজেক্টগুলো হয়ে থাকে সেই সাবজেক্ট নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান লাস্ট ডেটের আগে তোমার কিন্তু যে উচ্চ মাধ্যমিকের যে কোয়ালিফিকেশানটা সেটা কিন্তু কমপ্লিট হতে হবে। অনেকে রয়েছে হয়তো অ্যাপ্লিকেশানের পর হয়তো তারা উচ্চ মাধ্যমিক দেবে এবং এইচএসের কোয়ালিফিকেশান দিয়ে তারা অ্যাপ্লিকেশান করছে, সেটা কিন্তু হবে না। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটের আগেই কিন্তু তোমাদের ক্লোজিং ডেটের আগেই কিন্তু তোমাদের যে এইচএস কমপ্লিট সেটা কিন্তু থাকতে হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে কোনো তোমাদের কোয়েশ্চেন জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।